সারাদিন এত মানুষজন, এত হই হুল্লোড়, এর মাঝে একটা জিনিস হয়েছে, সেটা হলো আমি যে খাইনি ওটাই আমি ভুলে গেছি। আমি আর সোনাই দুজনেই খাইনি। খাবো খাবো করে করে আর খেয়াল নেই, সন্ধেবেলার দিকে হঠাৎ মনে হলো খাইনি না। এমনি দুপুরবেলা বাড়ির সবাই বকছিল খেয়ে নে খেয়ে নে, তখন বলছিলাম যে হ্যাঁ খাবো খাবো, দিয়ে আর খেয়াল নেই। তো এখন সন্ধেবেলা খেতে বসছি, আর আমি কত লঙ্কা খাই দেখেছো, সত্যি আমি একদম ঝাল ছাড়া ভালো লাগে না খেতে। তো এখন একটু বসছি, এত চিকেন টিকেন হয়েছে কিচ্ছু খাইনি, মাছের ঝোল দিয়ে একটু ভাত খাচ্ছি, গরম ভাত। দুষ্টু মামকে বললাম তুমি এক্ষুনি ভাত করে দাও গরম গরম, তো ওটাই খেলাম। আর দেখো দুষ্টু মাম সত্যি মানে যখন যা বলি কোনো কিছুতে কোনো দিন বিরক্তি ওরকম তো ব্যাপার নেই। বা আমার আর দুষ্টু মামের একটা ব্যাপার আছে, সেটা হলো দুষ্টু মাম যখন শিখছে পড়ে তখন আমি হয়েছি। আর আমি 1 বছর থেকেই আমার তাতাইতনের কাছে থাকি, তো দুষ্টু মামের সঙ্গেই আমার বড় হয়ে ওঠা। দুজনের মাঝে মাঝে ঝগড়া লেগে যাওয়া, মানে ওই হয় ভাই বোনের মতো, ওরকমই আমাদের সম্পর্ক হয়ে গেছে। আবার আমার স্কুলে যাওয়া, নাচ শেখাতে নিয়ে যাওয়া, টিউশন নিয়ে যাওয়া, সব কিছু কিন্তু দুষ্টু মামি সাইকেলে করে ছেড়ে দিয়ে আসতো, নিয়ে আসতো, ওই ব্যাপারটা থাকতো। আর কালকে ভিডিওতে কমেন্ট করেছো দুষ্টু মামের সঙ্গে তোমার কোন দিন মারামারি না লেগে যায়, সত্যি তাই। ভিডিওতে মোটামুটি দুষ্টু মামকে নেওয়া যাবে না, সব আমাকে নিবি না আমাকে নিবি না। আর আমি ইচ্ছে করে করেই দুষ্টু মামকে সবসময় ভিডিওতে নেই, আর ক্যামেরার সামনে এলেই কেমন হয় দুষ্টু মাম দেখেছো, তো ওই জন্যই শিল্পা কালকে কমেন্ট করেছিলে। তো যাই হোক, এখন সন্ধেবেলা আমরা সবাই বসে সারাদিন কি কি হলো না হলো ওইসব আড্ডা দেওয়া হচ্ছে। সবাই আমরা ড্রেস চেঞ্জ করে একদম নাইটি পরে ফ্রি হয়ে বসছি, কিন্তু মা আর আমার দুই পিসিমণি কিন্তু এখনও মোটামুটি ড্রেস পরা আছে, কি না বাজারে যাবে, যেটা না হলেই নয়, তিনজনকে একটু ঘুরতেই হবে কিছু যদি কেনাকাটা করবে। তো আমরা সবাই বললাম সবাই তো বসে আড্ডা দিচ্ছি, একদিন কি না বেরোলেই নয়। তো পিসিমণি মাটা বললো হোক, তোরা যখন এত করে বলছিস আর বেরোবো না। তো কেউ আর আজকে বেরোলো না। আর আমার বড় মেসো আছে, বড় মেসো যেখানে থাকে একাই কাঁপিয়ে দেয়, মানে একাই হই হুল্লোড় চিৎকার পুরোটা একাই কাঁপিয়ে দেয়। তো বড় মেসো ময়ূরী মৈত্রী তোমরা কেউ কোথাও যাবে না, বসো আড্ডা হবে। তো এরকম এখন আমাদের বসে সুন্দর একটা আড্ডা হচ্ছে। আর সত্যি মাঝে মাঝে আমার মনে হয় সবারই এরকম একটা ফ্যামিলি টাইম থাকা উচিত। এই ফ্যামিলি টাইমটা না অনেকটা বলে না ব্যাটারি চার্জের মতো, এটা আমাদের অনেক দিনের কাজের এনার্জি দেয়। তুমি মাঝখানে এসো, তুমি মাঝখানে এসো, তুমি মাঝখানে হাইট কর। হ্যাঁ মানে কোথায় ফটো যেন ভালো উঠে, ও ঘুড়ি যেন কম উঠে, ফটো যেন ভালো আসে, ঘুড়ি যেন না উঠে, যেন ফসা আছে একদম, রং যেন ফসা উঠে না তোমাদের কালো রং ধেপে ধেপে ওই যে এরকম করে যাচ্ছে না লাগছে, ওইটাই তোমার সমস্যা, ওইটা কোথায় গেল ওইটা না ওই সময় আজকে তো কেউ বাজারে গেলাম না ঠিকই, এদিকে তোমাদের দাদাভাই দেখো তাড়াতাড়ি চলে এসছে, বাপিও আজকে বেরোয়নি। আরেকটা ব্যাপার হয়েছে, আমার মেজো পিসেমশাই তমলুকে চলে গেছিলো এশাকে নিয়ে, আবার কি মনে হলো স্টেশনে ট্রেনে ওঠার আগে আগে ফিরে চলে এলো। কারণ এই আড্ডাটাকে মিস করা কিন্তু অত সহজ নয়, আমাদের বাড়ির যে আড্ডাটা হয়। তো সবাই চলে এসে দারুণ আড্ডা দেওয়া হলো। এখন আবার রাতে খাওয়া দাওয়া হচ্ছে। রাত্রে দেখো দুপুরবেলা এত রান্নাবান্না হয়েছিল, তোমরা তো দেখেছো কালকে ব্লগে। তো রাত্রে ওই জন্য না তেমন কিছু রান্না হয়নি। সবাই বললো যে অ্যাকচুয়ালি দুপুর থেকে চিকেন মাছের ঝোল সবই ছিল, রাতে নাকি সবাই আলু মাখা আর প্লেন ডাল খাবে। তো আলু মাখা ডাল হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে বসছি, আমার চোখে ঘুম চলে এসছে, ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না। আর বলে রাখি এই রবিবার কিন্তু যতদূর সম্ভব আমি তোমাদের দাদাভাই সোনাই আমরা দীঘা যেতে পারি। দীঘাতে রবিবার থাকবো আর সোমবার দিন চন্দনেশ্বরে পুজো দেবো, এরকম আমরা প্ল্যানিং করেছি। তবে যতক্ষণ না যাই ততক্ষণ তো বলা যায় না। তো পরের দিন সকালবেলা এই যে আমার পিসিমণিরা চলে যাচ্ছে। একদম ঘুমাবে, ঘুমাবে বেশি মাথায় ঠান্ডা দিয়ে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ না ইয়ে বৌদির ঘুম হচ্ছে না, চিন্তা হচ্ছে বাচ্চাদের ভিতরে চিন্তা হচ্ছে, খাওয়ার পরে পেট ভারী করে এই জায়গায় এই কালু এই জায়গাটায় বাবা কালু এই জায়গাটায় কালু ঘুমটা একদমই এই যে বাচ্চাদের যেগুলো ধ্বংস করে না আসছি না কোনো টেনশন নেই, এর থেকে কত বড় টেনশন বেরিয়ে এসেছি, লোনের টেনশন ওটা না
আমার মা আছে দেখি লোকজনকে দেখানোর গো। সাবধানে যাবে, ছাতা যে নেই কি হবে, বৃষ্টি ছাতা আছে। ছাতা আছে কেন? মা নিজে তুমি নিজে পিসিমণিরা ভোর ভোর চলে গেল, কারণ গিয়ে ছোট পিসিমণি অফিস জয়েন করবে, মেজো পিসিমণি ডিউটি জয়েন করবে, আর বড় মেশো যদিও ছুটি নিয়ে এসছে। তো এখন আমরা সবাই বাড়িতে আছি, ওরা চলে গেল, মন খারাপ। আর আমার ছোট মেশোও দেখো বাড়িতে আছে, মানে একসঙ্গে এই ব্যাপারটা হয় না সাধারণত, হয় বড় মেশো থাকলে ছোট মেশো থাকে না, এরকম হয়। এখন ডে কখন নাইট এরকম ডিউটি পড়ে। আর আমার বাপি তো মাস্টার মশাই বাবু, ওনার সারাদিন স্কুল করলেও রাত্রে বাড়িতে আসা চাই, আর সকালবেলাটাও সময় থাকে। তো মাস্টার মশাইদের কিন্তু এতটা চাপ হয় না। তো যাই হোক, এখন সকালবেলা সবাই বসে, আমার ছোটো মেশো বাজারে গেছিলো, গিয়ে দেখো কত ছাতু এনেছে, মানে মাশরুম। আমরা এটা ঘরোয়া ভাষায় কিন্তু ছাতু বলে থাকি, আর এটা তো এমনি মাশরুম বলা হয়। তো এত মাশরুম এনেছে, এগুলো অরিজিনাল, আর্টিফিশিয়াল মাশরুম কিন্তু নয়। তো এইগুলো খেতে ভীষণই ভালো লাগে। আমার বাড়িতে আবার এইটা খেতে অনেকেই প্রচুর পছন্দ করে। তো এখন বসে বসে সোনাই আর তিতুন ওটা ছাড়াচ্ছে, আর আমার আজ ভীষণ মাথা যন্ত্রণা। কাল আমার খুব একটা ভালো লাগছিল না, আমি বসে আছি আর আমিও একটু একটু ছাড়িয়েছি, তবে সোনাই আর তিতুন বেশি ছাড়িয়েছে। কত এনেছে দেখো। আর আমার মিষ্টি মামা আবার ভীষণ টিপটিপে মানুষ, মনে হয় এর ভিতরে কিছু পোকা আছে, যেটা ছোট ছোট পোকা, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এইসব কথা বলছে। তো এমনি ওরা দেখা হলো যে সবগুলোই খুবই ভালো ছিল, ওরকম কোনো পোকামাকড়ের কোনো জায়গা ছিল না। এই দুটো দিন আমাদের এত হই হুল্লোড়ে কেটেছে, এত ভালো কেটেছে, সত্যি কি বলবো। আর মানে প্রত্যেকটা মানুষকেই আমরা কাছে পেয়েছিলাম। তবে বলে রাখি, এই রবিবার কিন্তু দীঘা যাব বলছি ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই এমন একজন মানুষ, তো ওর কখন কি কাজ পড়ে যায় ওটাই ভাবছি। তবে খুবই ইচ্ছে আছে সোনাই, আমি, তোমাদের দাদাভাই, জয়শ্রী ওর হাজব্যান্ড, আর পূজা যদি যায়। পূজার হাজব্যান্ড আসলে ছুটিটা পাচ্ছে না, ওটাই আমাদের একটু প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয়। তো তোমাদের দাদাভাই এই যে সকালবেলা বসে ও কাজে বাড়ির দিকে রওনা দিল, আর এখন আমাদের দুপুরবেলা বসে খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরবেলা সবাই দুষ্টুমার ঘরে চলে গেছি। আমাদের বাড়িতে বেশ কয়েকটা রান্নাবান্না হয়েছে, আর দুষ্টুমার বাড়িতেও কয়েকটা রান্না হয়েছে। সবগুলো রান্নাবান্না এক জায়গায় করে দুষ্টুমার বাড়িতে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার কি অবস্থা হয়েছে দেখো, আজকে স্নান করে পুজো করছিলাম, তাই এত বড় একটা টিপ পরা আছে, আর আমার ঘুম আর ছাড়ছে না। এদিকে 3 জামাই বসে খাওয়া দাওয়া করছে। আমার তাতার 3টে জামাই হয়েছে বটে, 3জনই খেতে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে এত খেতে ভালোবাসে কি বলবো। আমার বড় মেশো ফার্স্ট, তারপরে আমার বাপি ছোটো মেশো সমান সমান, কিন্তু 3জনই প্রচুর খেতে ভালোবাসে। আর এখন বিকেলবেলা গেছিলাম সোনা দোকানে। এই নোয়াটা কি সুন্দর লাগছিল দেখো, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি মিষ্টি মাম কলকাতায় থাকে ঠিকই, কিন্তু কাঁথিতে এলে বেশি বাজার করে। মিষ্টি মাম বলে আমার কাঁথির বাজার খুবই ভালো লাগে, মানে কাঁথিতে এলে। তো মিষ্টি মামই গেছিলো মেন কিছু কেনাকাটা করবে, আর সোনাইকে দিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছিল কোনটা পরবে না পরবে। এই কানেরটা বেশ ভালো লেগেছিলো। মিষ্টি মাম এরকম টাইপের লং, এই একটু অন্যরকম পরতে পছন্দ করে। তো ওর কানটা ফাঁকা ছিল, ওর কানেই পরানো হচ্ছিল। তো এই কানেরটা কেমন লাগছে বলো, আমার তো বেশ পছন্দ হয়েছিল। তারপর বললাম যে মিষ্টি মামকে বললাম, মিষ্টি মাম তুমি একটু অন্যরকম দেখো, এরকম লম্বা তো অলরেডি পরেছো, তুমি পুরো কান এরকম কিছু যদি নিতে পারো আরও ভালো লাগবে। 3 বোন এই যে এসছে, 3 বোন আমার 2 বোন, মোট আমরা 5 বোন হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি সোনাই মাটা আমরা যদি সবাই একসঙ্গে বেরোই তো আমাদেরকে তো বোনই বলে, মা আর আমি সোনাই বেরোলে আমাদেরকে 3 বোনই বলে। আমাদেরকে সাধারণত কেউ মানে হুট করে আপনার মেয়ে এই কথাটা খুব কমজনই বলেছে। তো এই জন্য বললাম 5 বোন এখন সোনা দোকানে এসছি। আর মিষ্টি মামের একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে, তো মেশোকে ফোন করছে ওটা নেবে কি নেবে না। মেশো যেহেতু আসেনি, মেশোকে বারবার জিজ্ঞেস করছে, ভিডিও পাঠাচ্ছে মেশো কি বলে। তো মেশো বললো হ্যাঁ তুমি নেবে, কোনটা নেবে নাও, আমি না হয় তোমাকে ফোনপে করে দিচ্ছি। তো এই যে দেখছে সব জিনিসগুলো। রূপমেই এসছি আমরা এখন। আর সোনার দাম একটু কমেছে, মানে 70-71 হয়ে গেছিলো, এখন তো আবার ওই 65 হয়েছিল ঠিকই, আবার 67 হয়ে গেছে। তো সোনা দোকান হয়ে ফেরার পথে এই মালপোয়া, সাতপুরি, জিলিপি এগুলো সব কিনে নিয়ে বাড়িতে আসছি, কারণ সব আছে, একজন খাওয়ার মানুষ সব আছে, খাওয়া দাওয়া করবে। মিষ্টি মাম আবার বলে মোনাই আমি না 2টো শাড়ি কিনবো, এখন থেকে কিনে নিলে পুজোর জন্য ব্লাউজটা বানানো যায়। তো আমি বললাম চলো, বলে আমাকে এমন জায়গায় নিয়ে চল, আমি একটু ইউনিক কিছু শাড়ি দেখবো। তো বললাম মিষ্টি মামকে চলো তোমাকে উপাসনাতে নিয়ে যাই, ওখানে তোমার বেশ ভালো লাগবে। তো ওখানে গিয়ে অনেক শাড়ি দেখলাম, তসর, ঘিচা, পিওর সিল্ক,
তো অনেক দেখার পরেই তসরের এইটা আমার মিষ্টি মামার ভীষণ পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি আমারও, কারণ অনেক ইউনিক কিন্তু শাড়িটা দেখো, পুরো ভেতরটা আর্ট সিল্কের উপরে কাজ করা আছে, বেশ ভালো লাগছিল। আর মিষ্টি মামা এমনি একটু অন্যরকম টাইপের শাড়ি ক্যারি করতে ভালোবাসে, পরতে ভালোবাসে। তো উপাসনা শাড়িগুলো দেখছিলাম। আর বলে রাখি, আমার ফোনটা তো কয়েকদিন খারাপ হয়ে গেছিলো, ভ্লগ দিতে পারছিলাম না। ওই সময়টার আগে আমাকে বেশ 2-3 জন মেসেঞ্জারে SMS করেছিল, একজন পার্লারে সাজানোর জন্য বা কোনো প্রোডাক্টের রিভিউ ওরকম টাইপের কয়েকটা ভিডিও করার জন্য আমাকে মানে SMS করেছিলে, তো প্রমোশনের জন্য অ্যাকচুয়ালি। তো তোমরা যদি এখন চাও আমাকে মেসেঞ্জারে SMS করতে পারো, কারণ আমার এই মুহূর্তে কোনো কিছুই নেই মেসেঞ্জারে, কার সঙ্গে কি কথা হয়েছিল কি ব্যাপার কোনো কিছু নেই। আমার সত্যি খুব একটা তেমন প্রমোশনের কাজ টাকা পয়সা নিয়ে তেমন যে করি তা নয়। কাঁথির আশেপাশে হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারো পার্লারের প্রমোশনের জন্য বা সাজাবে ওরকম, ঠিক আছে, বাট আমি ওরকম পয়সা নিয়ে কিছু করি না। বিশেষ করে আমার কাঁথির আশেপাশে কাঁথির কোনো মেয়ে ওরকম হলে একদমই তো নেই না, কারণ আমি নিজের একটা কাঁথির মেয়ে, আমার কাঁথির যদি কোনো মেয়ে আমি তার হেল্পে আসতে পারি, এটা আমার কাছে অনেক বড়। ওই জন্য আমি কোনো টাকা পয়সা নিয়ে কাজ করি না। মানে একজন বলেছিল, দিদি তুমি কত টাকা নেবে, তোমাকে সাজাবো কীরকম কি, তো আমি ওরকম টাকা পয়সা নিয়ে আমি কিছুই কাজ করি না। কাঁথির কেন, বাইরের কেন, কোনো মেয়ে যদি কোনো এরকমভাবে স্ট্যান্ড হতে চায় তার পার্লার খুলে, তো আমার যতটুকু হেল্প করার আমি ততটুকু অবশ্যই হেল্প করব। তো যাই হোক, এখন আমি এসছি হাজি মার্কেটে, প্রায় দোকান বন্ধ হবে 9টার দিকে। মিষ্টিমামকে নিয়ে এসছি, মিষ্টিমাম আবার বলছে ড্রেস কিনবো। আজকে পুরো বাজারটা মিষ্টিমামকে নিয়েই ঘোরা। এখন এই যে এই ড্রেসটা কিনেছে, আর সবসময় জন্য মিষ্টিমাম এরকম অফ হোয়াইট এরকম টাইপের কালারই পরতে পছন্দ করে, রেড টেড খুব একটা পরতে পছন্দ করে না। যাই হোক, আজকের ব্লগটা এবারে এন্ড করব। বাড়িতে এসেছি ভীষণ টায়ার্ড, সারাদিন এত বাজার করেছি আর ভালো লাগছে না। তো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি দীঘা যেতে পারবো, আর দীঘা যাওয়ার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমাদের জয়শ্রীদি, সোনাই সবাই যাবে, পূজা যাবে নাকি ওটা খুব ইচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। তো এখন আসছি, টাটা বাই।